আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন। আমি এখন এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা সৌদি আরব ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্টার করবেন, অর্থাৎ এসপিএল ন্যাশনাল অ্যাড্রেস কিভাবে আপনারা রেজিস্টার করবেন আমি এখন কমপ্লিট প্রসেস দেখিয়ে দিব। সো ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্টার করার জন্য কি জন্য প্রয়োজন পড়ে? আপনারা যদি বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে অবশ্যই ন্যাশনাল অ্যাড্রেস প্রয়োজন পড়ে। সো আপনারা এই বা কিভাবে ন্যাশনাল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারেন, ওপেন করতে পারেন, আমি এখন আপনাদের কমপ্লিট প্রসেস দেখাতে চলছি। সো লিভার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার থেকে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার সাথে সাবস্ক্রাইব করে দিবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়ি চলুন দেখি কিভাবে আপনারা সৌদি আরব ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করবেন। প্রথমে আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পরে এখানে রাইটিং করবেন HPL। এই যে দেখুন এখানে HPL শো হয়ে গেছে, এখানে ক্লিক করে দেবেন। এই যে দেখুন এখানে একটা অ্যাপ শো হয়ে গেছে HPL সৌদি পোস্ট, অর্থাৎ আপনারা এই অ্যাপটা সর্বপ্রথমে আপনাদের মোবাইলে ডাউনলোড করে ইনস্টলেশন করে নেবেন। আমি পূর্বে ইনস্টলেশন করছি, সো আমি এখন ওপেন করতেছি। এইভাবে ওপেন করবেন। অনেকের ক্ষেত্রে কি হয়, এই অ্যাপটা কিন্তু আরবিতে শো হয় সর্বপ্রথমে। যদি আরবিতে শো হয় তাহলে ইংলিশ কীভাবে করবেন, এখানে একটা মেনু অপশন আছে, এখানে ক্লিক করে এই যে এখানে দেখুন চেঞ্জ ল্যাঙ্গুয়েজ, এখানে আপনারা ক্লিক করে শেষ করে নিতে পারবেন। সো তারপরে কী করবেন, আপনারা আপনারা এখানে উপরে দেখতে পাবেন লগ ইন রেজিস্টার, এখানে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা যদি কীভাবে সর্বপ্রথম রেজিস্টার করতে হবে, এখানে হাতের আঙুলটা একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন, দেখুন এখানে নিউ রেজিস্টার, এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে উপরে ক্লিক করে কর্নারে ইংলিশ করে দেবেন, সর্বপ্রথম আরবি দেশে হবে। সো ইংলিশ করার পরে এখানে ইন্ডিভিজুয়াল ক্লিক করা থাকবে, এখানে ইন্ডিভিজুয়াল ক্লিক করে রাখবেন। তারপর হাতের আঙুলটা একটু স্ক্রল করে নিচে আসবেন, এখানে কন্টিনিউ উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে কি করবেন, এখানে আপনাদের ইকামা নাম্বারটা এন্ট্রি করে দিবেন, যে ইকামাতে আপনারা সৌদি পোস্ট অর্থাৎ ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, ওই ইকামা নাম্বারটা এখানে এন্ট্রি করে দিবেন। আমি আমারটা করতেছি, আপনারা আপনাদেরটা করে নেবেন। ইকামা নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে উপরে হচ্ছে হিজরি অর্থাৎ আরবিতে, আর নিচে হচ্ছে গুরগুরিয়ান ইংলিশে দিবেন। সো এখানে আপনারা জন্ম তারিখটা বসিয়ে দিবেন। আর জন্ম তারিখটা অবশ্যই আপনাদের ইকামা কার্ডের উপর লেখা আছে, সো ওখান থেকে নিয়ে নেবেন সঠিকটা। সর্বপ্রথম হচ্ছে দিন, তারপর হচ্ছে মাস, তারপর হচ্ছে বছর, তারপরে জন্ম তারিখটা এন্ট্রি করার পরে নিচের দিকে আসবেন, এখানে কন্টিনিউর উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। দেখুন এখানে অলরেডি নাম শো হয়ে যাবে, হাই মোস্তাক বিসমিল্লাহ, যে শো হয়ে গেছে। তারপরে এখানে পার্সোনাল ইনফরমেশান, মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দেবেন। একটা আপনাদের সঠিক মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দেবেন, এখানে আপনাদের ফিঙ্গারপ্রিন্টের মোবাইল নাম্বারটা, অর্থাৎ আকামা নাম্বার রেজিস্ট্রেশন করা থাকতে হবে। তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস এন্ট্রি করে দিবেন। সো ইমেল অ্যাড্রেসটা অবশ্যই আপনাদের প্লে স্টোরে পেয়ে যাবেন আপনারা। ইমেল অ্যাড্রেসটা এন্ট্রি করার পরে এখানে ইউজার নেম, আপনারা এখানে একটা সঠিক ইউজার নেম এন্ট্রি করে দিবেন, অর্থাৎ ইউজার নেম দিয়ে আপনারা অবশ্যই লগ ইন করতে হবে ন্যাশনাল অ্যাড্রেস। সো ইউজার নেমটা কীভাবে সয়েস করতে পারেন, অর্থাৎ কীভাবে সয়েস করুন, আমার স্ক্রিন শো হইতেছে, এইভাবে সয়েস করে নিতে পারবেন। তারপর এখানে একটা পাসওয়ার্ড সয়েস করবেন। সো পাসওয়ার্ডটা কীভাবে সয়েস করতে পারেন, আমার স্ক্রিন শো হইতেছে, এইভাবে সয়েস করে নিতে পারেন। স্ট্রংলি পাসওয়ার্ড মনে রাখবেন অবশ্যই পাসওয়ার্ডটা। তারপরে উপরে যে পাসওয়ার্ডটা চয়েস করছেন, রিপিট পাসওয়ার্ডটা অ্যাকুরেট এখানে বসিয়ে দিবেন পুনরায়। তারপর রিপিট পাসওয়ার্ডটা এন্ট্রি করার পর এখানে দেখতে পাবেন আই অ্যাগ্রিড টু দ্য প্রাইভেসি পলিসি অ্যান্ড টার্মস অফ ইউজ, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে সাইন আপ একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে এখন এইমাত্র যে মোবাইল নাম্বারটা এন্ট্রি করছেন, ওই মোবাইল নাম্বারের একটা ভেরিফিকেশন কোড আসবে, ওই ভেরিফিকেশন কোডটা এইভাবে এন্ট্রি করে দিবেন। আমার ভেরিফিকেশন কোডটা আসছে, আমি এন্ট্রি করতেছি, 60 সংখ্যার ভেরিফিকেশন কোডটা এন্ট্রি করে দিবেন, HPL থেকে আসবে। তারপর এখানে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে আই এক্সপেক্ট দ্য প্রাইভেসি পলিসি, এখানে ক্লিক করে দিবেন, ওকে। তারপর এই যে দেখুন আপনাদের ন্যাশনাল অ্যাড্রেস
সাইটটা অর্থাৎ এসপিএল লগ ইন হয়েছে, কিন্তু ন্যাশনাল অ্যাড্রেস এখন রেজিস্ট্রেশন হয়নি, এখানে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন নাও। সো আপনারা কী করবেন, রেজিস্ট্রেশন করার পর অর্থাৎ আপনারা সাইন আপ করার পরে এখানে রেজিস্টার নাওর এটার উপর একটা ক্লিক করে দেবেন। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, অটোমেটিক ক্যাচ করে নেবে এখানে চয়েস লোকেশন। আপনাদের এইভাবে লোকেশন শো হয়ে যাবে, অর্থাৎ অটোমেটিক ক্যাচ করে নেওয়ার পরে এই যে দেখুন সব শো হয়ে গেছে। আপনার যেখানে বসে আপনারা এই অ্যাপটা রেজিস্ট্রেশন করছেন অর্থাৎ এসপিএল রেজিস্টার করতেছেন, ওখান থেকে ক্যাচ করে নেবে ম্যাপের মাধ্যমে, যে দেখুন সব শো হয়ে যাবে। সো আপনারা চাইলে এটা শেষ করে নিতে পারেন অ্যাডভান্স সার্চ করে, বা আপনারা চাইলে এটাও রেজিস্ট্রেশন করে নিতে পারেন, যেটা ক্যাচ করে নেবে অটোমেটিক গুগল থেকে, সেটাও নিতে পারেন। সো হাতের আঙুল দিয়ে এক পিস করে নিচে আসবে, আসার পরে এখানে দেখতে পাবেন বিল্ডিং ডিটেলস, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে অ্যাকোমোডেশন টাইপ এখানে ক্লিক করে দিবেন, এখানে আপনারা ভিলা দিবেন। তারপর এখানে প্রপার্টি টাইপ এখানে আপনারা কী করবেন, রেন্ট, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন পিরিয়ড অফ স্টে অর্থাৎ পার্মানেন্ট না টেম্পোরারি, আপনারা এখানে টেম্পোরারি ক্লিক করে দিবেন। তারপরে আপনারা চাইলে বিল্ডিং ফটো অপশনাল এটা দিতে পারেন, সমস্যা না, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে এডিশনাল ইনফরমেশন যদি কিছু লিখে দিতে পারেন এখানে লিখে দিতে পারেন, সমস্যা নেই, আমি লিখবো না। তারপরে হাতের আঙুল দিয়ে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, আসার পরে এখানে দেখতে পাবেন নেক্সট প্রিভিউ অ্যান্ড কনফার্ম, এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। আবার চাইলে আপনারা কিন্তু লোকেশনটা এডিট করে নিতে পারেন এখানে ক্লিক করে। হাতের আঙুল দিয়ে একটু ছোট করে নিচে আসবেন, দেখুন এখানে ম্যাপও শো হয়ে গেছে, এই যে এখানে সব ইনফরমেশন শো হয়ে যাবে, দেখুন এখানে সব ডিটেলস শো হয়ে গেছে। তারপর আপনারা কী করবেন, এখানে এই অপশানে একটা ক্লিক করবেন অ্যান্ড নিচের অপশানে একটা ক্লিক করবেন, তারপর এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দেবেন। তারপর দেন একটা ওটিপি কোড আসবে এসপিএল থেকে, 4 সংখ্যার ওই ওটিপি কোডটা এইভাবে এন্ট্রি করে দেবেন। দেন কনফার্মের একটা ক্লিক করে দিবেন। এই যে দেখুন ইউর ন্যাশনাল অ্যাড্রেস ইজ সাকসেসফুলি রেজিস্টার্ড হয়ে গেছে। এই যে দেখুন এখন আপনি সৌদি আরবের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, অটোমেটিক ক্যাশ করে নেবেন। যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে চান ন্যাশনাল অ্যাড্রেসটা অটোমেটিক ক্যাশ করে নিবে, আপনার সব ন্যাশনাল অ্যাড্রেস দিয়ে আপনার যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এই যে দেখুন এখানে সব শো হয়ে গেছে। আর আপনি ন্যাশনাল অ্যাড্রেসটা সম্পূর্ণ পিডিএফ পাওয়ার জন্য কী করবেন, পাওয়ার জন্য এখানে শো অ্যাড্রেস প্রুফ এখানে ক্লিক করে দিবেন। এই যে দেখুন কমপ্লিট ন্যাশনাল অ্যাড্রেস এখানে শো হয়ে গেছে। দেখুন আপনারা চাইলে এটা মোবাইলে স্ক্রিনশট করে নিতে পারেন অথবা ডাউনলোড করে নিতে পারেন, নেওয়ার পরে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আসতে পারেন, বা মোবাইলে স্ক্রিনশট রাখলেও হইবে এই যে এইভাবে দেখুন, বা আপনারা এখানে ক্লিক করে প্রিন্ট করে বা মোবাইলে সেভ করে রাখতে পারেন মাই ফাইলে উপরে ক্লিক করে। সো ভিউয়ার্স, আপনারা সহজে এইভাবে এসপিএল ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আর আপনারা যদি পাসওয়ার্ড এবং কিনা ইউজার নেম ভুলে যান তাহলে কোনো সমস্যা নাই, যদি আপনাদের নাপাত অ্যাপ থাকে, নাপাত অ্যাপ রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে আপনারা এখানে এই যে নাপাত অ্যাপ, এই নাপাত অ্যাপের সাহায্যে আপনারা এই সৌদি পোস্ট অর্থাৎ ন্যাশনাল অ্যাড্রেসটা লগ ইন করতে পারবেন। কিন্তু লগ ইন করার আগে কিন্তু রেজিস্টার করে নিতে হবে। যদি রেজিস্টার করার পরে আপনারা যদি ভুলে যান পাসওয়ার্ড ইউজার নেম, তাহলে রিকভারি করে নিতে পারেন, না হলে আপনার নাপাত অ্যাপের সাহায্য এই এসপিএল অর্থাৎ সৌদি পোস্ট ন্যাশনাল অ্যাড্রেসটা লগ ইন করতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা সৌদি আরব ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করবেন। সো এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত, দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীয় ভিডিওতে সৌদি আরব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।